ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া অধ্যায়ের আজকে তৃতীয় অংশ বা তৃতীয় পার্ট আমরা আজকের ক্লাসে আলোচনা করব। চলো আমরা বোর্ড ওয়ার্ক দিয়ে শুরু করি। এটা ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের থার্ড পার্ট। আমরা বোর্ড ওয়ার্কে চলে এসেছি। তো আমাদের আগের দুটো যে ক্লাস, এই দুটো ক্লাসের একটু রিক্যাপ করলে আমরা ফার্স্ট ক্লাসটায় বায়োসেভার্ট ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন পড়েছিলাম। সেকেন্ড ক্লাসটায় আমরা অ্যাম্পিয়ার সার্কিউটার ল এবং তার অ্যাপ্লিকেশন পড়েছিলাম। মানে দুটো মেজর ল আমরা পড়েছিলাম, যে দুটো লয়ের সাহায্যে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করতে পেরেছিলাম বা ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে ধারণা পেয়েছিলাম। থার্ড পার্ট মানে আজকে যে ক্লাসটা হবে সেটাই আমরা স্টার্ট করব যে টপিকটা দিয়ে, সেটা হচ্ছে ফোর্স অন এ চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা আহিত কণা থাকে তাহলে তার উপর ক্রিয়ারত বল আমরা নির্ণয় করার চেষ্টা করব। আমরা এই টপিকটা অর্থাৎ ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট পড়ার শুরুর যে ক্লাসটায়, সেখানে আমরা একটা আলোচনা করেছিলাম যে আমরা বলেছিলাম যে একটা স্ট্যাটিক্যাল ইলেকট্রিক চার্জের ওপর ম্যাগনেটিক ফিল্ড কোনো এফেক্ট দিতে পারে না। Now, as long as it is static, only electrostatical field will produce. But যখন ও মুভিং হয়, যখন ও চলতে শুরু করে, তখন তার উপর ম্যাগনেটিক ফিল্ড একটা অ্যাক্ট করে। তাহলে এখানে আমরা যে একটা এক্সপেরিমেন্ট দেখিয়েছি, খুব ছোট্ট একটা এক্সপেরিমেন্ট আমরা এখানে শিখব। সেটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, তার রেসপেক্টে আমরা দুটো পয়েন্ট নিয়েছি, একটা এই পয়েন্ট এবং একটা রাইট সাইড, একটা লেফট সাইডে দুটো পয়েন্ট নিয়েছি। তো এখানে সেই বেসিক ফান্ডামেন্টালিজম অর্থাৎ রাইট হ্যান্ড থাম্ব রুল আমরা যদি নিই, তাহলে দুটো পয়েন্টে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড দেখব, একটায় ইনওয়ার্ড হবে, একটায় আউটওয়ার্ড। অর্থাৎ একটায় তোমাদের যে স্ক্রিন, তোমাদের ওই স্ক্রিনের থেকে দূরে, অর্থাৎ বিহাইন্ড ইউর স্ক্রিন, অ্যান্ড another one in front of your screen. So দুটো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে দুটো পয়েন্টে। না, একটা চার্জ যদি স্ট্যাটিক থাকে মানে দাঁড়িয়ে থাকে, তাহলে ইট হ্যাজ নো এফেক্ট, কারণ ওই চ্যাপ্টারের গোড়াতে আমরা বলেছিলাম যে স্ট্যাটিক্যাল চার্জ, তার উপর ম্যাগনেটিক ফিল্ড কোনো এফেক্ট দেয় না। এবার যখন চার্জটা মুভিং হবে, মুভিং চার্জ ইন্টারপ্রেটস এ কারেন্ট। তো মুভিং চার্জ হলে দ্য চার্জ ডিফ্লেক্টস ডিউ টু দ্য ফোর্স। এই যে ফোর্সটা তৈরি করেছে, এই ফোর্সটা তৈরি করেছে কে? ম্যাগনেটিক ফিল্ড। এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে কার জন্য? না, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য। তাহলে একটা চার্জ পার্টিকেলের উপর যে ইলেকট্রোস্ট্যাটিক্যাল ফোর্স যখন অ্যাক্ট করে, তার মানে তখন সে দাঁড়িয়ে আছে। আর যখন ম্যাগনেটিক ফিল্ড কোনো তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করে, দ্যাট মিনস ইট ইজ মুভিং। সো moving charge experiences a force in the magnetic field. তাহলে আমরা এখানে এরকম ভাবে চিন্তা করি, আমরা তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিয়েছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। নাও let a magnetic field B is acting along z axis. একটা ম্যাগনেটিক ফিল্ড B z অক্ষ বরাবর ক্রিয়াশীল। A charge particle having a charge plus q, একটা charge particle যার চার্জ প্লাস কিউ, that is moving in xy plane, মানে YZ plane, YZ plane এ তারা সেই চার্জ পার্টিকেলটা মুভ করছে। And obviously it is shown in the diagram that it makes an angle theta with the magnetic field. এটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত। তাহলে এখানে যদি থিটা কোণে আনত হয়, তাহলে the force
অ্যাক্টিং অন দ্য চার্জ পার্টিকেল, ওই আহিত কণার উপর যে ক্রিয়ারত বল হবে সেই বলে F যদি ফোর্স হয়, that is directly proportional to the magnetic field, force is directly proportional to the charge, and force is directly proportional to the component of velocity which is perpendicular to the magnetic field. কারণ দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে সাইন কম্পোনেন্ট, একটা কস কম্পোনেন্ট, বাট দ্য কম্পোনেন্ট হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, যে কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে থাকবে তার উপর বা তার সঙ্গে এ হচ্ছে প্রপোর্শনাল। তার তিনটেকে যদি আমরা অ্যাকুমুলেট করি তাহলে এফ প্রপোর্শনাল টু কিউ বি ভি সাইন থিটা। সো এখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমরা আনতে পারি, সেই প্রপোর্শনাল কনস্ট্যান্টটার নাম কে। তাহলে এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা এলো, এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটা লাইক লেন্সেস ল, লাইক ফ্যারাডেজ ল, এখানেও এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা কার উপর ডিপেন্ড করবে না ইউনিট সিস্টেমের উপর ডিপেন্ড করবে। ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য মিডিয়াম, ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য particles, it is totally independent from the other physical condition. It depends only on the unit system. একক পদ্ধতির উপর এটা নির্ভর করবে। আর এসআই ইউনিট যেহেতু আমরা ব্যবহার করছি, সো কে ইকুয়াল টু 1, এফ ইকুয়াল টু কিউ বি ভি সাইন থিটা। তাহলে এইটা যখন আমরা লিখলাম তাহলে ফোর্সটাকে আমরা একটা ভেক্টর ফর্মে লিখছি, তাহলে কিউ যেহেতু এটা বি ভি সাইন থিটা, সো ইট ইজ ভি ক্রস বি। So F equal to Q V cross B. A static charge can produce only electric field, but a moving charge can produce both electric and magnetic field. আমরা এই জায়গাটা ধীরে ধীরে এনভেলপটাকে খুলবো। এখানে আমরা প্রথম বললাম কি না, স্ট্যাটিক চার্জ প্রডিউস electric field and a moving charge is can produce both electric field and magnetic field. আবার যখন দেখবে এই যে মুভিং চার্জ, যখন চার্জটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে তখন সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডও তৈরি করবে। কিন্তু এই চার্জটাই যখন অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে, when the charge is moving with an acceleration, then it will produce electric field, magnetic field and also electromagnetic wave. সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে গেলে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা এই চ্যাপ্টারের রেসপেক্টে আলোচনা করছি কি, যে যতক্ষণ চার্জটা স্ট্যাটিক ততক্ষণ সে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে, কিন্তু যখনই চার্জটা মুভিং and it is moving with uniform velocity, it will produce both electric field or electrostatic field and the magnetic field. Now, একটা চার্জ পার্টিকেল যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্ট্রি নেবে, মানে সেখানে ইলেকট্রিক ফিল্ডও আছে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডও আছে। এ চার্জ প্লাস কিউ এন্টার্স in an electromagnetic field যেখানে electric intensity is E and magnetic field intensity is B, তাহলে total force F equal to Q into E, এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিকে পড়েছি। আর ম্যাগনেটোস্ট্যাটিকে এইমাত্র পড়ে এলাম যে ফোর্সটা হবে কি কিউ ভি ক্রস বি। এই যে ফোর্সটা, এই যে গোটা ফোর্সটা, দিস ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এবং এই ফোর্সটাকে বলা হয় কি লোরেন্স ফোর্স। দিস ফোর্স ইজ নোন অ্যাজ লোরেন্স ফোর্স। এখানে কয়েকটা ফ্যাক্ট আছে, এই দুটো ফ্যাক্ট আমাদের একটু জানতে হবে যে ইফ ভি ভেক্টর, ই ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, যদি velocity vector, electric field vector and magnetic field vector are collinear, then magnetic force, মানে force due to the magnetic field will be zero. তাহলে সেখানে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তার উপর একটা ফোর্স ক্রিয়েট করবে। বাট ইফ these three are mutually perpendicular, যখন এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে তখন ইলেকট্রোস্ট্যাটিক্যাল ফোর্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্যাল ফোর্স এই দুটো ইকুয়াল হবে। and in both cases electrostatical force is independent of theta, but magnetostatical force depends on theta, but theta is 90, sin 90 equal to 1. So here we get
ভি ইকুয়াল টু ই বাই বি, এখানে আমরা পাবো ভি ইকুয়াল টু ই বাই বি। তার মানে কোনো একটা চার্জ পার্টিকেল যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এন্ট্রি নেবে, তখন তার উপর দুটো ফোর্স সাইমালটেনিয়াসলি অ্যাক্ট করবে, প্রোভাইডেড সে একটা সার্টেন অ্যাঙ্গেলে রয়েছে। তো সেই ফোর্সটা কি না, সেই ফোর্সটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউই, electrostatical force and the force due to the magnetic field. This force is called as Lorentz force. আচ্ছা, এই চার্জ পার্টিকেলের তো যে ফিচার আছে সেটা আমরা বলতে পারি যে শুধু ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হতে পারে, তখন এই ফোর্সটা থাকবে না। আবার আমরা বলতে পারি যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড নেই, শুধু ম্যাগনেটিক ফিল্ড আছে, তখন এই ফোর্সটা থাকবে। সো আমরা পরের বোর্ড ওয়ার্ক, এখানে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেল এন্ট্রি নেয়, মানে এখানে ইলেকট্রিক ফিল্ড নেই, তো শুধু ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডে এন্ট্রি নেয়, তাহলে তার ক্যারেক্টারিস্টিকটা কিরকম হবে, তার মোশনের ক্যারেক্টারিস্টিকটা কিরকম হবে। লেট এ চার্জ পার্টিকেল প্লাস কিউ এন্টার্স ইন আ ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাক্টিং অ্যালং দ্য পজিটিভ জেড অ্যাক্সিস, আর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে একটা চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে এন্ট্রি নিল। তাহলে এই যদি ভি ভেলোসিটি নিয়ে এন্ট্রি নিল, ভি এর দেখো দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কস কম্পোনেন্ট আর একটা হচ্ছে সাইন কম্পোনেন্ট। কস কম্পোনেন্ট ইজ অ্যালং বি, বাট সাইন কম্পোনেন্ট ইজ পারপেন্ডিকুলার টু বি। সো ভেলোসিটি হ্যাজ টু কম্পোনেন্টস, ভেলোসিটির দুটো কম্পোনেন্ট আছে, দুটি উপাংশ আছে। তাহলে এখানে যদি আমরা ভি কস থিটা কম্পোনেন্টকে নিই, তাহলে ভি কস থিটা কম্পোনেন্ট ইজ অ্যাক্টিং অ্যালং বি। Acting along B means they are parallel and the angle between them is 0. তাহলে অ্যাঙ্গেল যদি 0 হয়, তাহলে আমরা ফর্মুলাটা কি পেয়েছিলাম? ফর্মুলাটা পেয়েছিলাম এফ ভি ক্রস বি, দ্যাট মিনস F equal to Q V B sin theta. So here theta is 0 degree. So এই কস কম্পোনেন্টটা কোন রকম ফোর্স ক্রিয়েট করতে পারবে না। তাহলে যদি কোন রকম ফোর্স ক্রিয়েট না হয়, দেয়ার উইল বি নো অ্যাক্সেলারেশন অ্যালং বি, বি বরাবর তার কোনো ত্বরণ নেই। তাহলে যে কম্পোনেন্টটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে, তাহলে বি এর সঙ্গে যখন পারপেন্ডিকুলার রয়েছে, তখন সেই যে কম্পোনেন্টটা সেক্ষেত্রে হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, সো থিটা বিকামস 90। তাহলে এখানে এই যে ভি সাইন থিটা কম্পোনেন্টটা, এটা কিন্তু বি এর সঙ্গে 90। সো একটা চার্জ পার্টিকেল যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্ট্রি নেবে, তখন তার দুটো কম্পোনেন্ট থাকবে, দুটো কম্পোনেন্টই কিন্তু সাইমালটেনিয়াসলি ফোর্স তৈরি করতে পারে না। এখানে একটা কম্পোনেন্ট থাকবে অ্যালং বি, সে কোনো রকম ফোর্স তৈরি করতে পারবে না, বাট another component which is perpendicular to the B, that particular component can produce the force on the charge particle. তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেল যখন এন্ট্রি নেয়, তখন তার ভেলোসিটির দুটো কম্পোনেন্ট থাকে, একটা কম্পোনেন্ট ফোর্স তৈরি করতে পারে, কিন্তু আরেকটা কম্পোনেন্ট ফোর্স তৈরি করতে পারে না। সো উই মুভ অন টু দ্য নেক্সট টপিক। দেখো, এখানে আমরা ওই যে ম্যাগনেটিক ফিল্ডে যখন কোনো একটা চার্জ পার্টিকেল এন্ট্রি নিল, তার ফোর্সের কতগুলো ক্রাইটেরিয়া, আগে যেমন আমরা একটা ক্রাইটেরিয়া পড়লাম যে দ্য কম্পোনেন্ট হুইচ ইজ পারপেন্ডিকুলার, the component of velocity which is perpendicular to the magnetic field can produce the force, but the component which is along the magnetic field cannot produce force. তার মানে velocity দুটো কম্পোনেন্ট আছে, যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার সে ফোর্স তৈরি করতে পারবে, কিন্তু যে কম্পোনেন্টটা অ্যালং বি বরাবর আছে সে কিন্তু ফোর্স তৈরি করতে পারবে না। এবার দেখো, যদি ফোর্সটা 0 হয়, ফোর্স 0 when v equal to 0, তাহলে ফোর্স কখন 0 হবে? যখন v 0 হবে। আর v যখন 0 হবে, তার মানে b আর v এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে 0 অথবা 180 ডিগ্রি। তার মানে b আর v তারা হতে পারে প্যারালাল অথবা তারা হতে পারে অ্যান্টি প্যারালাল।
আর এখানে এই যে ডিরেকশন অফ ফোর্স দ্যাট ইজ গভর্ন বাই দ্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আমরা আমাদের কাছে ফ্যামিলিয়ার রুল, আমরা এটা জানি যে বাঁ হাতের যখন তিনটে আঙুল আমরা যদি স্ট্রেচ করি তাহলে মিডল ফিঙ্গার উইল গিভ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, middle finger will give the direction of current, forefinger will give the magnetic field direction, and our thumb will give the direction of force which is produced by the magnetic field. তার মানে মধ্যমা দিচ্ছে তড়িৎ প্রবাহের দিক, তর্জনী আমাদের দিচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের দিক, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী আমাদের দেবে বলের দিক। তাহলে এটা তো গেল আরেকটা ফিচার। নেক্সট আমরা একটা ফিচারে আসি। এখানে যখন ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি, কারণ ভি ক্রস বি, ফোর্স ইকুয়াল টু ভি ক্রস বি, কিউ ফ্যাক্টর ঠিক আছে, কিউ তো রয়েছে, কিন্তু ভি ক্রস বি দ্যাট মিনস এফ পারপেন্ডিকুলার টু ভি, এগেন এফ perpendicular to B, কারণ V cross B, তার মানে F is perpendicular to the plane containing V and B। তাহলে এখানে যদি আমরা ওয়ার্ক ডান বের করি তাহলে ওয়ার্ক ডান কি dW equal to F dot ds, F ডট ds। এখন F ডট ds করা মানে যদি ফোর্সটা ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাহলে অবভিয়াসলি ডিসপ্লেসমেন্টের সঙ্গেও পারপেন্ডিকুলার। এবার ডট প্রোডাক্ট মানে কি cos থিটা ইনভলভমেন্ট, তাহলে cos 90 মানে 0, তাহলে dW equal to 0। so what we can say, the magnetic force is a no work force, কার্যহীন বল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স তৈরি করে কিন্তু সে কোনো ওয়ার্ক পারফর্ম করে না, যাকে আমরা নো ওয়ার্ক ফোর্স বলি। যেমন ধরো আমরা বলি না যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, এটাও একটা নো ওয়ার্ক ফোর্স, মানে 90 ডিগ্রি অ্যালাইনমেন্টে 90 ডিগ্রি, ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সের ডিরেক্ট যে অ্যালাইনমেন্টটা এটা 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা নো ওয়ার্ক ফোর্স যেমন বলি, যে একটা লোক মাথায় করে কিছু নিয়ে চলে যাচ্ছে, দ্যাট ইজ নো ওয়ার্ক ফোর্স। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে একই লজিকে, যেহেতু ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্স এটা 90 ডিগ্রি, সেই জন্য এটাকে আমরা বলি নো ওয়ার্ক ফোর্স। সো ম্যাগনেটিক ফোর্স ইজ বেসিক্যালি এ নো ওয়ার্ক ফোর্স। যে আমরা আগের সেমিস্টারে পড়েছি যে ওয়ার্ক এনার্জি থিওরেম, তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে আমাদের, যে যতটা কাজ করা হবে, যতগুলো ফোর্স আছে তারা যতটা কাজ করে সেই কাজটা কি না ফাইনাল কাইনেটিক এনার্জি এবং ইনিশিয়াল কাইনেটিক এনার্জির ডিফারেন্স, দ্যাট মিনস কাইনেটিক এনার্জির ডিফারেন্স। তাহলে যেহেতু এই W equal to 0, so final kinetic energy and the initial kinetic energy difference 0, তাহলে আমরা কি বলতে পারি যে ফাইনাল কাইনেটিক এনার্জি অ্যান্ড ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অ্যাজ মাস ইজ এ কনস্ট্যান্ট প্রপার্টি, কাইনেটিক এনার্জি half mv², mass and half m and v, half and m are constant. So what we can say, the velocity is also constant. So we can say that the speed remains constant. Speed of the charged particle will remain constant in the magnetic field. Okay, so next আমরা পড়ব কি না, মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, একটা তড়িৎ ক্ষেত্রে একটা আহিত কণার গতি। এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ডের গল্প নেই, এখানে শুধুই তড়িৎ ক্ষেত্র রয়েছে। তা আমরা দুটো প্লেট ইমাজিন করলাম, যে একটায় পজিটিভ চার্জ আছে, একটায় নেগেটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ ইজ গিভেন অ্যান্ড নেগেটিভ চার্জ ইজ গিভেন অ্যান্ড এ চার্জ কিউ ইজ হিয়ার। তা কিউ যদি এই চার্জটা হয় তাহলে অবভিয়াসলি কিউ পজিটিভ আমরা এখানে কনসিডার করেছি। তো পজিটিভ চার্জ হলে ওর একটা বেন্ডিং দেখা যাবে টুয়ার্ডস দ্য নেগেটিভ। তো আমরা এর যে লোকাস সঞ্চার পথ, সেখানে আমরা একটা পয়েন্ট ইমাজিন করেছি, সেই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x, y। হিয়ার the charge plus q is moving along x-axis and electric field is acting along y-axis.
E is the electric intensity, Q is the charge of the particle, and M is the particle's mass. So the acceleration of the particle, কণাটা ত্বরণ, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডে একটা কণার উপর একটা চার্জ পার্টিকেলের উপর ফোর্স কত? E into capital E, মানে চার্জ ইন্টু ইলেকট্রিক ইন্টেন্সিটি ডিভাইডেড বাই মাস, তাহলে ফোর্স F by M equal to acceleration. তাহলে এখানে আমরা অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। But the particle doesn't have any initial velocity along x axis, কারণ পার্টিকেলটা দাঁড়িয়েছিল, তারপর তার ভেলোসিটি হয়েছে, তাহলে তার কোনো ইনিশিয়াল ভেলোসিটি নেই, তাহলে x এবং তার অ্যাক্সেলারেশন নেই। ইনিশিয়াল ভেলোসিটি আছে, তার অ্যাক্সেলারেশন নেই অ্যালং x, তাহলে x equal to v into t, তাহলে y equal to half at square, কারণ along y there is some acceleration. So এই দুটো ইকুয়েশনের রিকম্বিনেশন করলে, মানে যদি আমরা t এর ভ্যালুটা x বাই v এর টার্মে বসিয়ে দিই, তাহলে y equal to half small e into capital E by m x square by v square, তাহলে এই যে ফরম্যাট, তার মানে y proportional to x square, so the path is parabolic বা অধিবৃত্তীয়। তাহলে কোনো একটা চার্জ পার্টিকেল যখন একটা ইলেকট্রিক ফিল্ডে এন্টার করে, তখন তার যে পথ হয় সেই পথটা হয় অধিবৃত্তীয়। দ্য পাথ অফ দ্য পার্টিকেল ইজ প্যারাবোলিক। ওকে, নাও এবার চার্জটা কি করলো না, ম্যাগনেটিক ফিল্ডে এন্ট্রি নিল। ঠিক যেরকম আমরা আলোচনা করেছিলাম যে এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে বি, এবং বি এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে একটা চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে এন্ট্রি নিয়েছে। তাহলে এখানে দুটো কম্পোনেন্ট, আবার সেই আগের মতো বি এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে থিটা, সো এখানে কস থিটা আর এখানে থাকবে সাইন থিটা। তো অবভিয়াসলি কস থিটা ইজ অ্যালং বি, কস থিটা যদি অ্যালং বি হয় তাহলে কস থিটা কোনো রকম ফোর্স ক্রিয়েট করতে পারে না, কারণ অ্যাঙ্গেলটা হচ্ছে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল, মানে 0 ডিগ্রি। যা কিছু ফোর্স তৈরি করবে সেই ফোর্সটা তৈরি করবে সাইন কম্পোনেন্ট, কারণ সাইন কম্পোনেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তাহলে ভি কস কম্পোনেন্ট কোন রকম ফোর্স তৈরি করতে পারবে না, বাট ভি সাইন কম্পোনেন্ট উইল প্রডিউস সাম ফোর্স, সো it will also produce some acceleration. ওকে, তাহলে এটা আমরা ঠিক আগে যে ক্যারেক্টারিস্টিক যখন পড়েছিলাম তখনও আমরা এই জিনিসটা পড়েছিলাম। তাহলে ক্যালকুলেশনটা আমরা, তাহলে দেখো এখানে আমরা কি করলাম, তোমরা এটা ভালো করে দেখো, এফ ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা, কারণ এখানে ভি সাইন থিটাটা হচ্ছে যে কম্পোনেন্ট অফ ভেলোসিটি বা যে ভেলোসিটির পার্ট যে কিনা ফোর্স তৈরি করেছে, সো ভি সাইন থিটা ইন্টু বি সাইন 90 ডিগ্রি, সো এফ ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা ইন্টু বি। This force is perpendicular to the plane containing v sin theta and b, কারণ v ক্রস b, f ছিল v ক্রস b, তার মানে v sin theta এবং b যেখানে রয়েছে তার সঙ্গে এটা পারপেন্ডিকুলার। For this component of velocity, the magnitude of force remain constant. এই যে ভি সাইন থিটা যে কম্পোনেন্ট, তার জন্য যে ফোর্সটা তৈরি হয়েছে সেই ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, বাট ইটস ডিরেকশন ইজ চেঞ্জিং ইন ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অফ দ্য পাথ। প্রত্যেকটা পথের প্রত্যেকটা বিন্দুতে তার ওই বলের দিক কিন্তু পরিবর্তিত হবে। তার মানে আমরা যদি বলি একটা ফোর্স কনস্ট্যান্ট এবং তার প্রতিটা বিন্দুতে তার direction of force is changing, so what we can say, the force is constant and the direction of force is changing in each and every point. তখন যেটা ফার্স্ট আমাদের মাথায় স্ট্রাইক করে, this is the property of centripetal force. তার মানে this force will provide a centripetal force. এবার যখন কোন centripetal force act করে, then the particle will move along the circular path. তাহলে so the particle will move along a circular path. আর এখানে যদি সার্কুলার পাথের রেডিয়াস হয় r, তাহলে centripetal and then the centripetal force will
will supply by this force, এই যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্সটা সেই কিনা সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে। তাহলে আমরা কি লিখছি, এম ভি সাইন থিটা হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা ইন্টু বি, তাহলে ভি সাইন থিটা বাই আর ইকুয়াল টু কিউ বি বাই এম। তাহলে এই জিনিসটাকে আমরা ট্রিট করতে পারি ভি বাই আর। তাহলে ভি বাই আর মানে হচ্ছে ওমেগা, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর অ্যাঙ্গুলার ভেলোসিটি, হোয়াট এভার ইউ ক্যান সে দিস। কৌণিক কম্পাঙ্কও বলতে পারি আমরা, কৌণিক বেগও বলতে পারি। সো দ্যাট উইল বিকাম কিউ বি বাই এম। সো কিউ বি বাই এম, তাহলে এখানে আমরা কি পেলাম, 2 পাই এন ইকুয়াল টু কিউ বি বাই এম। তাহলে n ইকুয়াল টু কিউ বি বাই 2 পাই এন, 2 পাই এম। তাহলে এই যে এইটা n হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, টাইম অফ রেভলিউশন বা আবর্তনকাল t ইকুয়াল টু 1 বাই এম। তাহলে t ইকুয়াল টু 2 পাই এম নিচে কিউ বি। এখানে এই যে ফ্রিকোয়েন্সি যেটা তৈরি হয়, এই ফ্রিকোয়েন্সিটাকে বলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। This frequency and time period, এই frequency এবং time period doesn't depend on the velocity of the particle, অর্থাৎ পার্টিকেলটা কোন ভেলোসিটি বা কত ভেলোসিটি নিয়ে এন্ট্রি করেছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করে না। আর এই যে ফ্রিকোয়েন্সিটা হয়, এই ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ড করে না, তাহলে পার্টিকেলের ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। তাহলে এটা তো গেল সাইন থিটা কম্পোনেন্টের পার্ট, কিন্তু এখনো কস থিটা কম্পোনেন্ট আছে। তাহলে এই যে কস থিটা কম্পোনেন্ট সেটা একটা ডেফিনেট দিকে মানে বি এর দিকে রয়েছে। এবার এই কস থিটা কম্পোনেন্টের জন্য দ্য পার্টিকেল উইল মুভ ফরওয়ার্ড, পার্টিকেলটা কি হবে না সামনের দিকে এগোবে। তাহলে অনেকগুলো যদি সার্কেল একসঙ্গে এক জায়গায় জুড়ে থাকে, এবার তুমি ধরো সার্কেলগুলোকে টেনে দিলে, তাহলে কি হবে, জিনিসটা স্প্রিং এর মতো চেহারা নেবে। এই জন্য দ্য পাথ অফ দ্য পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইজ লাইক helical spring, or the path, nature of the path you can say helical. helical এর বাংলা হয় পেঁচালো সিঁড়ির ন্যায়। মানে হচ্ছে এটা সিম্পল থিং, চিন্তা করাটা খুব সোজা, যে অনেকগুলো সার্কেলকে যদি এক জায়গায় থাকে, এবার ওই সার্কেলগুলো পরপর জয়েন করা, পরপর জয়েন করা, সেটাকে যদি টেনে নেওয়া হয় তাহলে কি হবে না একটা চেহারা পাবে, একটা স্প্রিং এর চেহারা পাবে। সেই জন্য বলা হয় যে এর পথটা হচ্ছে পেঁচালো সিঁড়ির ন্যায়, যাকে বলছি আমরা হেলিক্যাল পাথ। ওকে, সো এই যে সাইক্লোট্রন অ্যাকচুয়ালি একটা যন্ত্র, যেটা কিনা চার্জ পার্টিকেলকে অ্যাক্সেলারেট করতে ব্যবহার করা হয়। সাইক্লোট্রনের যন্ত্রের বিবরণ বা যন্ত্র কিভাবে কাজ করে এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, আমাদের কেন কোনো কম্পিটিটিভ সিলেবাসেও নেই। তো এখানে আমরা শুধু এরম ভাবে ব্যাপারটাকে একটু চিন্তা করব যে আগে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, মানে যেখানে চার্জ পার্টিকেলটার পাথ হলো হেলিক্যাল বা পেঁচালো সিঁড়ির ন্যায়, সেখানে কি ছিল, সেখানে চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে এন্ট্রি নিয়েছিল, একটা অ্যাঙ্গেল করে ঢুকেছিল। কিন্তু এখানে আমরা ধরে নিই যে ব্যাপারটাকে আরেকটু সিম্পলিফাই করছি, যে পার্টিকেল ইজ এন্টারিং ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারলি, মানে এখানে আর ভি এর কম্পোনেন্ট নেই, গোটা ভিটাই কি হচ্ছে না বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে অবভিয়াসলি বি এর সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, দ্যাট particular velocity is perpendicular to the magnetic field। তাহলে perpendicular to the magnetic field হলে সেক্ষেত্রে ফোর্স কত হবে, F equal to BQV ডেফিনেটলি, এবং এই ফোর্সটাও কনস্ট্যান্ট থাকবে, কিন্তু তার ডিরেকশন প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ করবে। তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে কি না, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্ট। আর এই সেন্ট্রিপিটাল ফোর্সের যখন কনসেপ্ট হবে, সো দ্যাট force in the magnetic field will supply the necessary centripetal force। তাহলে BQV equal to mv square by r, তাহলে BQ by m equal to v by r। আগের মতোই ক্যালকুলেশন হচ্ছে, আর
এখানে শুধু cos থিটা আর sin থিটার ব্যাপারটা আর কিছু নেই, কারণ এখানে গোটা ভেলোসিটিটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। নাও V by R equal to BQ by M. Now, what is V by R? V by R is omega, angular frequency or angular velocity. So that is equal to BQ by M. তাহলে 2 pi N equal to BQ by M. তাহলে N equal to BQ by 2 pi M. So this is the cyclotron frequency. আগের ক্যালকুলেশনটা ছিল জেনারেল ক্যালকুলেশন, আর এখানে আমরা পার্টিকুলারিজম বললাম, অর্থাৎ এখানে আমরা বললাম যে চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কিন্তু জাস্ট পারপেন্ডিকুলারলি এন্ট্রি নেবে। তো এখানেও টাইম অফ রেভলিউশন মানে রেসিপ্রোকাল অফ দ্য ফ্রিকোয়েন্সি মানে টাইম অফ রেভলিউশন। এখানে কতগুলো ফ্যাক্টস আছে। ইফ দ্য চার্জ পার্টিকেল এন্টার্স ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড at an angle 0 degree or 180 degree, the trajectory will be linear. 0 ডিগ্রি 180 ডিগ্রি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বরাবর গেল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি যায় তাহলে সেখানে কোনো ফোর্স তৈরি হবে না, ও সোজা স্ট্রেট লাইনে মুভ করতে 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 যাবে। দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল ইকুয়াল টু ই ম্যাক্স ইকুয়াল টু হাফ ভি ম্যাক্স স্কোয়ার। ভি তুমি এখান থেকেই পেয়ে যাবে, ভি ইকুয়াল টু বি কিউ আর বাই এম। সো উই হ্যাভ টু পুট দ্য ভ্যালু। সো বি কিউ আর বাই এম তার হোল স্কোয়ার হাফ এম। সো ই ম্যাক্স equal to half b square q square r square by m. এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য সাইক্লোট্রন। সাইক্লোট্রনের এই যে কনসেপ্টটা, এই যে ফান্ডামেন্টাল কনসেপ্টটা, এটা হচ্ছে কি না সাইক্লোট্রন যে পদ্ধতি সেটাই একটা যন্ত্রে ব্যবহার করা হয়, দ্যাট ইজ কল্ড সাইক্লোট্রন। এই সাইক্লোট্রনে কি হয় না চার্জ পার্টিকেল গুলো গ্র্যাজুয়ালি এনার্জাইজড হয়। তাহলে এখানে এটা ইলেকট্রন এর ক্ষেত্রে ব্যবহার করা যায় না, কারণ দে আর ভেরি লাইট ইন ওয়েট, তাদের ওজন খুব অল্প। তাহলে তারা যদি এই এনার্জি বাড়তে 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 এমন একটা পজিশনে চলে আসে যে তাদের ভেলোসিটি লাইটের ভেলোসিটির কাছাকাছি ভেলোসিটিতে হয়, দেন দ্য মাস উইল বি কনভার্টেড ইনটু এনার্জি, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার ফর্মুলায় এনার্জিতে কনভার্ট হবে। সো ইলেকট্রনের মাস এত কম যে তার আর এক্সিস্টেন্সই থাকবে না। ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য নিউট্রন। নিউট্রনের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। কেন না নিউট্রনের কোনো চার্জ নেই। আর ফর্মুলাটা কি? কিউ ভি বি। তাহলে কিউ ভি বি, কিউটা জিরো হয়ে গেল, তাহলে ফোর্সও জিরো হয়ে গেল। তাহলে ইলেকট্রনের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়, নিউট্রনের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। জেনারেলি এটা প্রোটন বা আরো ভালো বললে চার্জড হাইড্রোজেন পার্টিকেল হতে পারে, চার্জড হিলিয়াম পার্টিকেল হতে পারে, অর্থাৎ কম্পারেটিভলি ভারী, আবার খুব ভারীও হবে না, ওই হাইড্রোজেন হিলিয়াম এর কাছাকাছি গিয়েই থাকবে, যে আয়ন হিসেবে তারা মুভ করবে। অর্থাৎ এই সাইক্লোট্রন যে যন্ত্রটা, ইট ইজ সুটেবল অর it will work with the help of charged ions. Okay, এবার আমরা ছোট ছোট কতগুলো নিউমেরিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করি, যেটুকু আমরা পড়লাম, অর্থাৎ ফোর্স পড়লাম এবং সেই ফোর্সটা শুধু ম্যাগনেটিক ফিল্ড পড়লাম, শুধু ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড পড়লাম, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পড়লাম কি তাদের পাথওয়ে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পড়লাম, লোরেন্স ফোর্স পড়লাম। এইবার সেইগুলোকে আমরা কতগুলো নিউমেরিক্যাল সিচুয়েশনের মধ্যে ফেলার চেষ্টা করছি। A particle having charge q enters in a region of uniform magnetic field, যেটা ইনওয়ার্ড বলে দিয়েছে, মানে ভেতরের দিকে রয়েছে, and get deflects by x after traveling a distance y. একটা ডিস্টেন্স y যাওয়ার পর সে কি করলো না, তার ডিফ্লেকশন হলো x। তাহলে দ্য ম্যাগনিটিউড অফ দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, মোমেন্টাম কত হবে, পার্টিকেলের মোমেন্টাম কত হবে, আগে অঙ্কটা বোঝা দরকার। এই অঙ্কগুলো যদি খাতায় ড্র করে তোমরা করো তাহলে সব থেকে বেশি ইউজফুল হবে। দেখো, এই যে যখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় আছে? ম্যাগনেটিক ফিল্ডটা তোমার স্ক্রিনের ভিতরের দিকে আছে,
তার মানে তোমার থেকে দূরে আছে। সো ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ভেলোসিটি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। সো ম্যাগনেটিক ফিল্ড আর ভেলোসিটি যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, ইট উইল মুভ অ্যালং এ সার্কুলার পাথ। তার মানে এই যে অংশটা, এই যে জায়গাটা ঘুরছে, ইট ইজ এ পার্ট অফ এ সার্কেল। তার মানে একটা সার্কুলার পাথের একটা অংশ। তাহলে এইবার আমরা এখানে চিন্তা করি, এইটুকু হচ্ছে ওয়াই। যখন ওয়াই গেল, বা এটাও যদি ওয়াই হয়, এটাকে যদি ওয়াই হয়, আমরা দেখো এই ছবিটাকেই আমরা এখানে চিন্তা করছি, এইটা হচ্ছে ওয়াই, আর এইটা যদি ওয়াই হয় তাহলে এইটা হচ্ছে এক্স, মানে ডিফ্লেকশনটা হয়েছে এক্স। তাহলে এইবার এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা কি হবে, এই যে পাথ, কারণ পার্টিকেলটা তো সার্কুলার মোশনে মুভ করবে, কারণ বি আর ভি হচ্ছে এখানে পারপেন্ডিকুলার। তাহলে এই যে পাথটা, এটা হচ্ছে প্যাচ অফ এ সার্কেল, অর্থাৎ একটা বৃত্তাকার পথের অংশ। তাহলে বৃত্তাকার পথের অংশ যদি আমরা বলি, তাহলে এটাকে আমরা সেন্টার ধরছি। তাহলে এই যে দূরত্বটা, এটা হচ্ছে রেডিয়াস। কারণ অবভিয়াসলি, বা তোমরা এরকমও চিন্তা করো যে এ এরকম ভাবে ঘুরে যাচ্ছে, তোমরা যদি সেন্টার চিন্তা করো, এটা সেন্টার, তাহলে সেন্টার একটা কোনো একটা পয়েন্ট আছে, সেন্টার থেকে এই যে জয়েনিং করলাম, দিস ইজ রেডিয়াস। তার মানে এটাও হচ্ছে রেডিয়াস। তা এটা যদি এক্স হয়, এক্স যদি তার ডিফ্লেকশন হয়, তাহলে এটাও এক্স। তাহলে গোটাটা হচ্ছে আর, এখানে হচ্ছে এটা হচ্ছে সেন্টার, গোটাটা হচ্ছে আর, কারণ এই সার্কুলার ট্র্যাজেক্টরিতে ঘুরছে, তাহলে ডেফিনেটলি সেন্টার হবে এটা। তাহলে এই গোটাটা যদি আর হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটাও এক্স, তাহলে গোটাটা আর, তার মানে এইটুকু হচ্ছে আর মাইনাস এক্স। ফাইন। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? আমাদের জানতে চেয়েছে মোমেন্টাম। তাহলে মোমেন্টাম যদি আমরা বের করি, তাহলে এই রেডিয়াস অফ পাথকে, অর্থাৎ আর কে, ইন টার্মস অফ এক্স অ্যান্ড ওয়াই বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি আর এক্স আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর পাবো কি, 1/2 এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। এখানে এই আর এর ক্যালকুলেশনটাই ইম্পর্টেন্ট, বাকি ক্যালকুলেশন তো ভেরি ইজি, যে কিউ ভি বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এম বি ইকুয়াল টু কিউ বি আর, তাহলে কিউ বি, এবার আর এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। সো নেসেসারি মোমেন্টাম এই ফর্মুলা দিয়ে আমরা পেয়ে যাব। দেখ এখান থেকে তারপর এটা চুজ করলে কোনটা হবে, মোস্ট প্রবাবলি হচ্ছে এখানে সি। সি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। ওকে, এইখানে কি বলেছে, এ চার্জ পার্টিকেল অফ মাস এম অ্যান্ড চার্জ কিউ, তাহলে মাস হচ্ছে এম আর চার্জ হচ্ছে কিউ, ইজ প্রজেক্টেড ইনটু ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশন বি উইথ এ স্পিড ভি হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বি। তাহলে ব্যাস, পারপেন্ডিকুলার বলা মানেই আমাদের ধরে নিতে হবে সেখানে সেন্ট্রিপেটাল ফোর্সের এক্সিস্টেন্স আছে। The width of the magnetic field is D. The magnetic field এর width মানে ম্যাগনেটিক ফিল্ড কতটা অঞ্চল জুড়ে আছে সেটা হচ্ছে D. The impulse imparted by the to the particle by the field, মানে ইম্পালস যেটা ইম্পার্ট করা হয়েছে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এবার ইম্পালস মানে কি? ইম্পালস মানে হচ্ছে না, ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম। ফোর্স ইনটু টাইম মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম। এটা আমরা ফার্স্ট সেমিস্টারেই পড়েছি। তাহলে এখানে যখন এই চার্জটা এন্ট্রি নিচ্ছে, তখন এই যে চার্জটা এন্ট্রি নিচ্ছে, তার মানে ডেফিনেটলি সার্কুলার ট্র্যাজেক্টরিতে ঘুরবে। তাহলে এখান থেকে এন্ট্রি নিয়ে এইটা হচ্ছে তার সার্কুলার পাথ। দেখো এই পয়েন্টে এসে ভেলোসিটি কোথায় হবে? অ্যালং ট্যানজেন্ট। তাহলে ভেলোসিটি যদি অ্যালং ট্যানজেন্ট হয়, এদিকেটা হবে ভি সাইন থিটা, এদিকেটা হবে ভি কস থিটা। তাহলে ভি সাইন থিটা আর ভি কস থিটা, এটাকে আমরা লিখতে পারি, ভি সাইন থিটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা কস, আর সাইন কসটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা লেখার দরকারটা কি না, এখানে তো ফোর্স আমাদের বলেই দিয়েছে, এটা তো আমাদের চিন্তা করার খুব একটা ব্যাপার নেই, যে কিউ ভি বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, সেখান থেকে আর আমরা বের করে নিতে পারি। এখানে আমাদের প্রশ্নে বলেছিল ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান এম বি বাই আর। ডি মানে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা একটা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে রয়েছে। তাহলে ক্ষুদ্র অঞ্চলের মধ্যে যদি থাকে, তাহলে ইন দিস ইকুয়েশন আর ইজ ভেরি ভেরি লেস দ্যান, ভেরি ভেরি গ্রেটার দ্যান ডি, তার মানে রেডিয়াসটা অনেক বড়।
তাহলে রেডিয়াসটা অনেক বড়, আর ম্যাগনেটিক ফোর্স সে হচ্ছে নো ওয়ার্ক ফোর্স, তার মানে W ইকুয়াল টু 0 অ্যান্ড কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0. সো the impulse m ইন্টু ডেল্টা ভি. তাহলে এম, এখানে দেখো যখন এই যে আরটা বড় হলে সাইন থিটা তো ছোট হয়ে যায়, সাইন থিটা কস থিটা সবই ছোট হয়ে যায়. তাহলে আমরা এখানে যে ভেলোসিটি চেঞ্জটা লিখবো সেটা হচ্ছে থিটা, কারণ সাইন থিটা ইকুয়াল টু থিটা. তাহলে ভি থিটা হচ্ছে এখানে ভেলোসিটি চেঞ্জ. চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা ভি. এখানে ভেলোসিটি চেঞ্জ কত না ভি সাইন থিটা, ভি সাইন থিটা মানে ভি থিটা, এই ভেলোসিটি চেঞ্জটা হচ্ছে. তাহলে এখানে কি দাঁড়ালো এম ভি, আর সাইন থিটা মানে কি ডি বাই আর, arc by radius d by r. তাহলে q v r into d by r. So that is answer will be q b v. q b v. So our correct option will be option A. Next, এটা খুব কমন অঙ্ক. এ প্রোটন, এ নিউট্রন, এ ডিউট্রন অ্যান্ড অ্যান আলফা পার্টিকেল কাইনেটিক এনার্জি সেম একটা রিজিয়নে এন্ট্রি নিল যার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মুভিং অ্যাট রাইট অ্যাঙ্গেল টু বি. তার মানে রাইট অ্যাঙ্গেল টু বি মানে হচ্ছে সার্কুলার পাথ. তাহলে কিউ ভি বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি. তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এমভি, এমভিটাকে চেঞ্জ করলাম, এমভি ইকুয়াল টু পি, তাহলে পি স্কোয়ার বাই 2m ইকুয়াল টু কে, তাহলে পি ইকুয়াল টু রুট ওভার 2mk. দেখো এখানেই মোমেন্টামের জায়গায় আমরা বসিয়ে দিলাম 2mk, নিচে কিউভি. তাহলে এবার হচ্ছে আর অফ প্রোটন, আর অফ ডিউট্রন, আর অফ আলফা, এদের তিনটে রেডিয়াস. তাহলে এদের যে রেডিয়াস গুলো রয়েছে, রেডিয়াসের মধ্যে দেখো কে কনস্ট্যান্ট আছে, কে কে এই রেডিয়াসটা আমার চাই. তাহলে এম ভ্যারিয়েবল আর কিউ হচ্ছে ভ্যারিয়েবল. তাহলে প্রথম রয়েছে আমাদের কে প্রোটন. প্রোটনের ক্ষেত্রে কি হচ্ছে এম যদি 1 হয় বা এম হয় তাহলে চার্জও হবে ই. তারপর হচ্ছে ডিউট্রন, ডিউট্রনে মাস প্রোটনের থেকে ডাবল হয়ে যায় 2m, কিন্তু চার্জ একই থাকে. বাট আলফা পার্টিকেল মাস 4 গুণ হয়, কার না প্রোটনের 4 গুণ হয়, আর ইলেকট্রনিক চার্জ তার দ্বিগুণ হয়, 2 টাইমস হয়. তাহলে এই তিনটেকে যদি ভ্যালু বসাই এবং তাকে সিম্পলিফাই করি তাহলে এইখানের ভ্যালুটা পাওয়া যাবে 1:√2:1. এখানে বলেছে 1:√n:1. তাহলে n এর ভ্যালু কত না n এর ভ্যালু হচ্ছে 2. এইটা আরেকটা. A very long straight wire carrying current I at the instant with plus q at the point has a velocity v as shown. The magnetic force on the charge. দেখো এখানে বলেছে কি এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, বেশ ভালো কথা, কারেন্ট যাচ্ছে. এই পি পয়েন্টে একটা চার্জ আছে এবং তার ভেলোসিটি এইদিকে রয়েছে, দ্য ভেলোসিটি অ্যাজ শোন বলেছে, ভেলোসিটিটা হচ্ছে এদিকে রয়েছে. তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কোথায় আছে, ম্যাগনেটিক ফিল্ড কোথায় আছে, তুমি রাইট হ্যান্ড থাম্ব রুল নাও. তাহলে থাম্ব রুল নিলে এখানে বলেছে ক্যারিজ কারেন্ট আই, তা আর এখানে এটা দেখানো আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস. তুমি থাম্ব রুল নাও, থাম্ব রুল নিলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড হবে. তাহলে ইনওয়ার্ড হলে এখানে তো এক্স আছে, এখানে তো ওয়াই আছে, তাহলে জেড অ্যাক্সিসটা আমাদের দিকে আর মাইনাস জেড অ্যাক্সিসটা নিচের দিকে. তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কিন্তু নিচের দিকে হবে. তাহলে এখানে বি ইকুয়াল টু বি ইন্টু মাইনাস কে হ্যাট, কে হ্যাটটা ইউনিট ভেক্টর, আর ভেলোসিটি বলেছে ভি ইন্টু আই হ্যাট. দেখো এক্স অ্যাক্সিসে ভেলোসিটি যাচ্ছে. তাহলে ফোর্স কত, কিউ ভি ক্রস বি. তাহলে কিউ ভি বি আই এক্স হ্যাট মাইনাস কে হ্যাট, মানে এটা আই ক্রস মাইনাস কে হ্যাট, এটা ক্রস প্রোডাক্ট আছে, আই ক্রস মাইনাস কে হ্যাট. তাহলে আই ক্রস মাইনাস কে করলে জে হ্যাট. তাহলে এখানে যে ফোর্সটা সেটা কত দাঁড়ালো, কিউ ভি বি জে হ্যাট. সো দ্য ফোর্স ইজ অ্যাক্টিং অ্যালং ও ওয়াই.
এখানে কি বলা হয়েছে, an electron accelerated through a potential difference V passes through a uniform transverse magnetic field. Uniform transverse magnetic field মানে perpendicular field. Experiences a force F. If the accelerating potential is increased by 2V, the electron in the same magnetic field will experience a force. ওই ম্যাগনেটিক ফিল্ডে এখানে কি করা হয়েছে, যে ভোল্টেজটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে 2 টাইমস। তাহলে এখানে ফোর্স ইকুয়াল টু ই ভি বি 90 ডিগ্রি, এখানে 90, আর কোনো সমস্যা নেই। তাহলে হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি কি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু ভি। তাহলে এখান থেকে ভি স্কোয়ার বার করে দেবো 2 ই ভি বাই এম। তাহলে এখান থেকে ভি বেরোবে √2 ই ভি বাই এম। তাহলে এই যে ফোর্সটা পাওয়া যাচ্ছে, ফোর্স কি হচ্ছে ই বি নিচে √2 ই ভি বাই এম। তাহলে ভি যখন 2v হয় তখন এফ ড্যাশ কত হবে, ই বি ই ই, ভি এর জায়গায় আমরা 2v বসালাম বাই এম, তাহলে এটা হবে √2 বাই এফ। এটাও দেখো দুটো স্টেটমেন্ট ওয়াইজ অঙ্ক, স্টেটমেন্ট দিয়ে। এখানে থিওরিটিক্যাল নলেজ কিন্তু খুব ভালো করে রাখতে হবে। ইফ অ্যান ইলেকট্রন while coming vertically from outer space enters in the earth magnetic field, it is deflected towards west, এটা ওয়েস্টের দিকে ডিফ্লেক্ট করবে। স্টেটমেন্ট 2 দেওয়া আছে, ইলেকট্রন হ্যাজ নেগেটিভ চার্জ। সো এখানে দেখো আমরা যদি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করি তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় হয়, সাউথ থেকে নর্থের দিকে, আর এটা তো ইস্ট ওয়েস্ট। তাহলে আমরা কি করলাম, যে ভি ক্রস বি, তাহলে ভি এর জায়গায় আমরা কি বললাম, ও কোথা থেকে আসছে, ইলেকট্রন while coming vertically from the outer space, vertically from the outer space, তার মানে ডেফিনেটলি তার ইউনিট ভেক্টরটা হবে কে হ্যাট। আর বি তো আমাদের জানাই আছে, বি হচ্ছে জে হ্যাট হবে, অবভিয়াসলি বি হবে জে হ্যাট। তাহলে কে ক্রস বি হচ্ছে মাইনাস আই হ্যাট। তাহলে কিউ ভি বি মাইনাস আই হ্যাট, মাইনাস আই হ্যাট মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস, negative x-axis. So the statement 1 and the statement 2 are correct, but they are not the explanation of each other. কারণ এইটা তো ঠিক আছে, এটা কোথায় কোন দিকে ঘুরে যাবে, আর ইলেকট্রন হ্যাজ নেগেটিভ চার্জ, ঠিক আছে। তাহলে ইলেকট্রন নেগেটিভ চার্জ সেটাও যেমন ঠিক আছে, ওপরেরটাও ঠিক আছে, কিন্তু দুটো স্টেটমেন্টই ঠিক আছে, বাট স্টেটমেন্ট 1 কখনোই স্টেটমেন্ট 2 কে এক্সপ্লেন করে না, বা স্টেটমেন্ট 2 স্টেটমেন্ট 1 কে জাস্টিফিকেশনও করে না। তার মানে এরা দুজনেই ট্রু, দুজনের জায়গাতে ট্রু। এখানেই আমরা এই ক্লাসটা শেষ করব। তোমাদের যে অঙ্কগুলো আমি করিয়ে দিলাম, যে অঙ্ক টাইপগুলো আমি করিয়ে দিলাম, সেই রকম প্রচুর অঙ্ক তোমাদের টেক্সচুয়াল বুকে আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। এবং ডেফিনেটলি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। থিওরিটিক্যাল নলেজ প্রথমে গ্যাদার করে দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস, দেন ইউ ক্যান রিচ ইয়োর গোল। থ্যাংক ইউ।